হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সবাই ভালো আছো। আমি আজকে একটা রান্না নিয়ে এসেছি, দেখো তোমাদের সবাইকে ভালো লাগবে। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এবারে ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে নিচ্ছি, সবাই দেখবে ডিমটা কেমন হয়েছে বলবে। ডিমটা ভেজে নিচ্ছি আর হলুদটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর একটা ফ্লেভার এসছে। আমি ডিমটা তুলে নেব। ডিমটা তুলে নিয়ে আমি এবারে এই তেলে আর একটু তেল দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণের মধ্যে লাল হয়ে যাবে। পেঁয়াজটা লাল করে নিয়েছি, লবণ দিয়েছি, আদা রসুন পেস্ট। সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা কি বলতো, পৃথিবীতে এত শত মানুষ থাকতে যখন একটা মানুষ অন্য আর একটা মানুষের প্রতি আসক্ত হয়ে যায়, তখন সেই দ্বিতীয় মানুষটাই এসব কিছুই বুঝবে না, কোনো অনুভূতির গুরুত্বও দেবে না। তাই তো গভীর প্রেমে আসক্ত করে এই ছেড়ে যাওয়ার ব্যাপারটা না বেশ ভয়ঙ্কর। কারোর প্রতি এই আসক্তি জিনিসটা এমনি এমনি হুট করে অথবা কয়েকদিন বা কয়েক মাস একসঙ্গে থাকলেও যে আসে না। আলুটা দিয়ে দেব। অনেকটা সময় ধরে একটা মানুষের সাথে তার অনুভূতির সাথে মিশতে মিশতে তবেই প্রেমের জন্ম হয়। তারপর সেই প্রেমের মানুষটা ধীরে ধীরে অভ্যাসে কিংবা আসক্তিতে পরিণত হয়ে ওঠে। সম্পর্কে যখন এক পক্ষ অনুভূতি নিয়ে গভীর হয়ে ওঠে, তখন অপর পক্ষের অবহেলা বেড়ে যায়। একজন একতরফা ভাবে আসক্ত হয়ে ওঠে আর অন্যজন আসক্ত না হয়ে নিজেকে সরিয়ে নেয়। সামনের মানুষটার যে এরপর কি হতে পারে এসব কিছু ভাবেই না। এক অসভ্য মানুষের মতো জোর করেই তখন চেনা থেকে অচেনা হয়ে মুখটা ঘুরিয়ে নেয়। মানুষ অপমান সহ্য করতে পারে, ভুলে যেতে পারে, কঠিন পরিস্থিতিকেও ঠিক মানিয়ে গুছিয়ে নিতে পারে, কিন্তু প্রিয় মানুষের ছেড়ে যাওয়ার ব্যাপারটা সহ্য তো দূরের কথা, অনেক ক্ষেত্রে মেনে নেওয়াও যায় না। তবে সভ্য মানুষগুলো দাঁতে দাঁত চেপেও নিজেকে ঠিক সামলে নেয়। প্রথম মানসিক কষ্ট যদিও বা উঠে আসে, সময়ের সহযোগিতায় ধীরে ধীরে সবকিছুই ঠিক হয়ে যায়, আবার আগের মতো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।